হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছেন। আবারও আপনাদের মাঝে একটি লাভ স্টোরি নিয়ে আসলাম। আজকের লাভ স্টোরিটা হলো শপিং মলে শপিং করতে গিয়ে প্রেম। তো আপনারা তো বুঝতেই আছেন আজকের লাভ স্টোরিটা কী পরিমাণ সুন্দর হতে চলতেছে। তো আপনারা তো বুঝতেই আছেন এখন যেহেতু শীতকাল, তো শীতের কাপড় তো অবশ্যই কিনতেই হবো। তো তার জন্য আমরা শপিং মলে চলে গেলাম কিছু শীতের শপিং করার জন্য। তো আমরা অনেক দোকানে ঘোরাঘুরি করার পর কোনো জায়গায় কোনো কিছু পছন্দ করতে পারতেছিলাম না, কারণ আমাদের সাইজে কোনো কিছু হইতেছিল না। তো একটা যদি ঠিক হয় তো পছন্দ হয় না, তো আবার আরেকটা পছন্দ হলে ওইটা মানে সাইজে লাগে না। তো সব কিছু মিলিয়ে হতাশ। তো এরকমভাবে অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর একটি দোকানে চলে যায়। তো দোকানটা অনেক সুন্দর একটা ডেকোরেশন করা। তো সেই দোকানে সেলসম্যান ছিল একটি মেয়ে। তো দোকানে যাওয়ার পর দোকানদার বলতেছে যে আচ্ছা আপনাদের কী লাগবে। তো আমি বললাম যে আচ্ছা আমাদের কিছু শীতের কাপড় লাগে। তো সেই মেয়েটি উত্তর দিল যে আচ্ছা একটু দাঁড়ান, তো একটু সময় দেন, তো আমি দেখতেছি। তো সে সরাসরি একটা কাপড়ই বের করে দেয় আর বলে যে এই কাপড়টা আপনি দেখেন, তো যদি পছন্দ হয় তারপরে আমি দেখতেছি। তো সেই কাপড়টা মানে বুঝতে পারলাম না আমি, সে এরকমভাবে কীভাবে পছন্দ করে বের করলো যে আমার সরাসরি পছন্দ হয়ে গেল। আর এটি যে আমার পছন্দ এটি সে কীভাবে জানলো। তো এগুলো মনের ভিতরে ঘুরপাক খাইতেছিল। তো অনেক সুন্দর হয়েছে সেই কাপড়টা, তো আমি সাথে সাথে নিয়ে নিই। তো দামাদামি করে মানে দামাদামি আর করি না, সে দাম বলে আর আমি দাম দিয়ে দিই, কারণ যেহেতু পছন্দ হয়ে গেছে, অনেক দোকান ঘোরাঘুরি করেছি। তো আমি তাকে বললাম যে আপনি কীভাবে বুঝলেন যে এটি আমার পছন্দ আর আমি এটাই নিতে চাইতেছি। তো সে আমাকে উত্তর দিল যে অনেক আগে থেকে নাকি সে আমাকে চিনে আর জানে, তো আমার কি পছন্দ না পছন্দ সে সব কিছুই জানে। তো এটি শোনার পর আমি অবাক হয়ে গেলাম যে সে আমাকে কীভাবে চিনে আর কীভাবে জানে। তো আমি বুঝতে পারলাম সে নাকি আমার ছোটো ভাইয়ের সাথে পড়াশোনা করতো। তো ওইখান থেকে সে নাকি আমার সম্পর্কে সব কিছু জেনে নিয়েছে। তো আমি বললাম যে আচ্ছা সমস্যা নাই, তো এরপর থেকে আপনার থেকে সব কিছু কেনাকাটা করবো, কারণ আপনার কাছে সব কিছুই পাওয়া যায় আর সব কিছু পছন্দ হয়। তো আপনারা এতক্ষণ পর্যন্ত যারা আমার লাভ স্টোরিটা শুনলেন তাদের অসংখ্য ধন্যবাদ।